আজকে আমরা 250 গ্রাম বাটা মাছ আনেছি, তোমাদেরকে দেখাবো বাটা মাছের তরকারি কিভাবে করতে হয়। এখন আমরা বাটা মাছটাকে সুন্দর করে ধুবো, তারপর তোমাদেরকে দেখাবো যে এটা কিভাবে রাঁধতে হবে। এই যে এরকমভাবে সাফা করতে হবে, হালকা হালকা একটু ঘষতে হবে। এগুলো ঘষা হয়ে গেলে দেখছি কি সুন্দরভাবে আঁশটা ছাড়িয়ে গেলে ওখানে এই পাখাগুলো একটু কাটতে হবে। এরকম হালকা হালকা একটু ঘষলে ভালোভাবে আঁশগুলো ছাড়ে, সেই জন্য একটু এরকম করে ঘষিয়ে দিতে হবে। দেখছো তো খুব সুন্দরভাবে আঁশগুলো ছাড়িয়ে গেছে, এখন ওই পাখাগুলো একটু কাটতে হবে। আমাদের মাছগুলো আঁশ ছাড়া হয়ে গেছে, এখন আমরা আরেকবার ধুবো সুন্দর করে, তারপর আমরা মাছটা ভাজবো। কী করে তরকারি রাঁধতে হবে দেখাবো তোমাদেরকে। 1 চামচ হলদি গুঁড়া দিব মাছটায়, স্বাদ অনুসারে নুনটা দিব। মাছগুলোকে মাখাবো, তারপরে তেলে ভাজবো মাছগুলোকে। আমাদের একটু ভালো করে মাখাতে হবে, নুন হলুদ দিয়ে করে, তাই জন্য মাছের ভিতরে নুনটা যাবে। সুন্দর করে এরকম মাখানো হয়ে গেছে। এখন আমরা তেলটা গরম হোক, তারপর আমরা তেলে ছাড়বো। কড়াটা গরম হয়ে গেছে, এখন আমরা তেল দেবো। আমাদের তেলটা গরম হয়ে গেছে, কড়ার চারো সাইড করতে হবে, তাহলে কি এমন মাছটা লটকিবে কি নাই। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা মাছকে ছাড়বো। মাছটা তেলটা দিয়ে দিচ্ছি, এখন আমরা মশলাটা রেডি করব। এই যে আমাদের সরষা, জিরা, রসুন, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা, এখন আমরা মশলাটাকে বাটবো। এই যে এখন আমরা মিক্সিয়ে দিচ্ছি। হালকা একটু জল দিব। আমাদের মশলাটা বাটা হয়ে গেছে কি নাই দেখি, এত সুন্দরভাবে মশলাটা বাটা হয়ে গেছে। এখন আমরা এটা জড়াবো। টমাটোরগুলোকে মিক্সিয়ে দিয়ে দিচ্ছি, টমাটোর পেস্ট বানাবো। মাছটা হয়ে গেছে, এখন আমরা পাল্টি করবো। আমাদের মাছটা পাল্টানো হয়ে গেছে, আর এক সাইডটা ভাজা হয়ে যায়, তারপরে আমরা তরকারি রান্নাবো।
তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমরা নামাবো। আমাদের মাছটা খুব সুন্দর করে কড়া করে ভাজা হয়ে গেছে, একদম লালভাবে। এরকমভাবে মাছটা ভাজতে হবে, একদম কড়া করে লাল করে। এখন আমরা তরকারি রাঁধবো। তো মাছগুলো ভাজিয়েছিল, এখানে তেলটা অনেক রয়ে গেছে, এই তেলটাই এখন আমরা মশলাটা ভাজবো। এই যে এখন আমরা পেঁয়াজগুলো দিচ্ছি। একটু পেঁয়াজটা লাল হোক, তারপর মশলাটা ভাজবো। এখন আমরা মশলাটা দিব। হলদি গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, মিক্স মশলা 1 চামচ। আমাদের মশলাটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমরা টমাটোর পেস্টটা দিয়ে করে ভাজবো। স্বাদ অনুসারে দিতে হবে। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, হালকা একটু জল দিব। খুব সুন্দর করে মশলাটা লাল করে ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা, হালকা একটু ভাজা, তারপর জল দিব। হালকা একটু জল দিব। একটু মশলা জলটা দিব, আর একটু জল দিব না। হালকা লটপটি ভাবে বানাতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। বেশি ঝোল করলেও ভালো লাগবে না, মাখা মাখা থাকবে, তাইলে টেস্ট লাগবে খাওয়া। আমাদের মশলা জলটা ফুটে গেছে, এখন আমরা মাছটা দিব। আমাদের বাটা মাছের তরকারি রেডি হয়ে গেছে। এরকমভাবে মাখা মাখা করবে, তাহলে বাটা মাছের তরকারির সাথে অনেক টেস্টি লাগে আর অনেক ভালো লাগে। এরকমভাবে বানাতে হয় বাটা মাছের তরকারি, বেশি ঝোল নেই, হালকা একদম মাখা মাখা, তাহলে এটা টেস্টি লাগে। তো আমাদের এখন তরকারিটা রেডি হয়ে গেছে, এখন আমরা নামাবো। তোমাদেরকে যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা আমাদেরকে লাইক করবে, নয়তো সাবস্ক্রাইব করবে।